আজকে সন্ধেবেলা হঠাৎই খুব খেতে ইচ্ছা করছিল, এত টিফিন করতে ইচ্ছা করছিল যে কি খাবো কি খাবো চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো বাড়িতে সব কিছুই আছে, তো করেই নিই না মোমো একটুখানি। হঠাৎ ইচ্ছা হলো মোমো খাবো, তা বাড়িতে সবাইকে বললাম যে মোমো খাবে, হ্যাঁ খাবো। তো তার জন্য তো কিছু সরঞ্জাম তৈরি করতে হবে না, শুধু শুধু খেলে তো হয় না। তা মোমো খাওয়ার জন্য প্রথমে বাঁধাকপি নিয়ে নিয়েছি, বাঁধাকপিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি। গাজরগুলোকে ঠিক দেখবে বাড়িতে পেঁয়াজ ঘষার মেশিন থাকে, সেই মেশিন দিয়ে গাজর আর বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে। আর ছুরি দিয়ে বিনসগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর বাড়িতে যদি টমেটো থাকে তো খুব ভালো কথা, টমেটোগুলোকে ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে 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 কেটে নেবে, কারণ টমেটোগুলো বেশি বড় বড় হয়ে গেলে না মুখে পড়বে, মুখে পড়লে আর তার মধ্যে যখন পুর করব তখন না ওই মোমোর ইয়েগুলো ফেটে যেতে পারে। তো মোমো তৈরি করার জন্য তো নিশ্চয়ই ময়দা তো লাগবেই, ময়দা ছাড়া কোনো উপায় নেই। এখানে তুমি অনেক কিছু সরঞ্জাম দিতে পারো, যেমন বেকিং পাউডার এই ওই হ্যান ত্যান যা হোক কিছু দিতে পারো, কিন্তু আমি এসব কিছু দিইনি। প্লেন যেমন লুচি করি বা পরোটা করি যেরকম ধরনের হয় ময়দা মাখে, সেরকম ধরনের জিনিস দিয়ে নুন আর একটু জল আর একটু ময়ন দেওয়ার মতন তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আধা ঘন্টা রেখে দেওয়া হবে। রেখে দিলে বেশি সুস্বাদু হবে আর নরম হবে, একটুখানি বেলতে সুবিধা হবে। তারপরে কি করব, যেহেতু কাঁচা সবজিটা আছে, সবজিটাকে আলতু করে একটুখানি জাস্ট ভেজে নেবো। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দেবো, কারণ এগুলো খুব অয়েলি হয় না, একদম ড্রাই টাইপের হয়। তো কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটাকে আলতু করে দিয়ে অল্প তেল দেবে, বেশি তেল দেবে না, দিলে আবার অসুবিধা হয়ে যাবে। বেশি তেল দিলে আবার চপচপ করবে, ভালো লাগবে না। তো কড়াইয়ের মধ্যে বসিয়ে তেল গরম করে এরকম ছোট্ট ছোট্ট আদাগুলোকে কুচি করে নেবে। আদা কুচি করে নিলে বেশি ভালো হয়। তোমরা পেঁয়াজ অ্যাড করতে পারো, নাও করতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। লঙ্কাও অ্যাড করতে পারো, না করতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ যেহেতু গুলু খাবে তার জন্য বেশি লঙ্কাও দিইনি, ঝালও দিইনি। আদাগুলোকে জাস্ট একটু হালকা ভেজে নেবে, বেশি ভাজবে না, হালকা ভাজবে। গুলু তো বক 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 করছিল, সাউন্ডটা কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, হয়তো বুঝতেও পারিনি কী করে সাউন্ড বন্ধ হয়ে গেছে, তার জন্যই ভয়েস রেকর্ড করেই ভিডিওটা করা হচ্ছে। আদাটাকে আলতু একটু ভেজে নেবে, একটুখানি বেশি লাল লালও করবে না, বেশি পুড়িয়েও ফেলবে না, তাহলে ভালো লাগবে না। কারণ কারণ শীতকাল তো, মোমোর বাইটগুলো যখনই মুখে একটা কামড় পড়বে তখনই কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু এই আদার কুচিটায়, কারণ যেহেতু শীতকাল, শীতকালে একটু মোমো খেতে একটু বেশিই ভালো লাগে গরম গরম। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, প্রথমে আদা কুচিটাকে তো আলতু করে ভেজে নিতে হবে, হালকা আছে ভাজবে, বেশি আছে ভাজবে না। তারপর বাঁধাকপিগুলো দিয়ে দেবে, বাঁধাকপিগুলো একটুখানি দিয়ে তারপরে গাজরটাও দিয়ে দেবে। গাজর তো ওর সাথে মিক্সড করা আছে যেহেতু, ঠিক আছে, ছোটো ছোটো টুকরো তো আলাদা আলাদা করিনি, এক জায়গায় করে নিয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর বিনসগুলো দিয়ে দেবে। তারপরে যতটুকু টমেটো দেওয়ার টমেটো দিয়ে দেবে কোনে, ঠিক আছে, টমেটোটা দিয়ে তারপর এগুলোকে না অ্যাড করে নেবে, ভালো করে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়িয়ে না অ্যাড করে নেবে। নলে কি হয়ে যাবে, এগুলো এক জায়গার মধ্যেই আটকে যাবে। কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়িয়ে নেবে, ঠিক আছে। এগুলো একটুখানি ফ্ল্যাট ফ্ল্যাট যদি কড়াই হয় তাহলে খুব ভালো হয় আশা করি, কিন্তু আমার কাছে আছে, অত খোঁজাখুঁজি করিনি, তাড়াতাড়ি খাবো, খিদে পেয়েছে, তার জন্য যত তাড়াতাড়ি হয়, কারণ মোমোটা খুব তাড়াতাড়ি তৈরি হয় যেহেতু স্ট্রিমে তৈরি হয়। দেখাচ্ছি, স্বাদ মতন নিজেদের স্বাদ মতন নুন দেবে, আন্দাজ করে নুন দেবে, কারণ পরে আর কিন্তু এর নুন কিন্তু ম্যানেজ করতে পারবে না, সেই অনুযায়ী নুন দেবে, পারলে নুন দিয়ে খাবে। তোমরা যদি পারো আলতু মশলা দিতে পারো, যে কোনো মশলা ইউজ করতে পারো বাড়িতে, যা হোক কিছু একটু মশলা ইউজ করে নিতে পারো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর ব্ল্যাক পাউডার, ঠিক আছে, ইউজ করতে পারো। ব্ল্যাক পাউডারটা একটুখানি ঝাল ঝাল ভাব হবে, তাহলে ভালো লাগে। তারপরে তোমরা গোটা গোলমরিচও এই গুঁড়ো গোলমরিচও ইউজ করতে পারো, তাহলে একটু স্বাদটা ভালো হয়, একটুখানি খেতেও ভালো লাগে ঝাল ঝাল। দেখো, বাইরের মোমো খাবার থেকে ঘরের মোমো খাওয়াটা একটু বেটার মনে করি, কারণ বাইরের মোমো কিভাবে তৈরি করে না তৈরি করে তো আমরা কেউ দেখতে পাই না। এবার কি সবজি দিয়ে তৈরি করছে, কিরকম তৈরি করছে জানি না। এবার তার জন্য ঘরে তৈরি করে খাবে, অসাধারণ লাগে সত্যি। আমি কোনোদিন মোমো তৈরিও করিনি, জানি না, হঠাৎ ইচ্ছা হলো মোমো খাবো, কেমন করে খাবো। তো এই রাস্তায় সবাই বানায় সেই অনুযায়ী দেখে, তো মোমোটা হঠাৎ ইচ্ছা হলো, গুলুও বললো খাবে, গুলু তো একদম এক্সাইটেড খাওয়ার জন্য, উকি মেরে মেরে দেখছে। তারপরে পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিলাম,
দিয়ে দেওয়ার পর এবার কড়াইটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে দেবো, যেহেতু মশলাগুলো সব এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় যাতে না থাকে, মশলাগুলো যাতে পুরো সবজিটার মধ্যেই যাতে পুরোপুরি মিলে যায় সবজিটার মধ্যে। তো এবার কি করব, যেহেতু কড়াই গরম, তার জন্য একটা সাঁড়াশি দিয়ে হাত দিয়ে ধরে কড়াইটাকে করো। তোমরা ঝাল চাইলে ঝাল দিতে পারো, ঠিক আছে, স্বাদ অনুযায়ী দেবে। গুলু তো বলছিল মা ঝাল দিতে না, কিছুতেই ঝাল দিতে না। এবার ঝাল না দিলে, ঝাল বলতে সেই ঝাল না, মুখের স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারো। এবার তোমাদের বাড়িতে কে কেমনভাবে ঝাল খায় সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। আমাদের বাড়িতে ঝাল সবাই খায়, কিন্তু গুলু যেহেতু খাবে তার জন্য ঝাল বেশি দিতে পারবো না। তা কী করব, অল্প ঝাল দিয়েই করলাম করে, যেহেতু ব্ল্যাক পাউডারটাও দিয়েছি, একটুখানি ঝাল 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 ভাব থাকবে একটুখানি। তা যাই হোক, ওই দিয়ে ভালো করে নাড়িয়ে নেমে, বেশিক্ষণ ভাজবে না কড়াই হালকা আঁচে রেখে দেবে কড়াইটা, যাতে জিনিসটা পুড়ে না যায়। কারণ এত পাতলা করে ভাজা আছে বাঁধাকপি, যেই কড়াই গরম হয়ে যাবে কড়াইয়ের সাথে লেগে যাবে। লেগে গেলে বাঁধাকপিগুলো যখন পুর ভরবে তখন না বহুত অসুবিধা করবে পুরগুলো। তার জন্য বেশি ভাজবে না, আলতু করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর জিনিসটাকে একটুখানি ফ্লেমটা বন্ধ করে দিয়ে হালকা ঠান্ডা হতে দেবে, কারণ বেশি গরমের মধ্যে দেবে না, যেহেতু ময়দাও হয় ছোট ছোট, তো তার জন্য করো। গুলু তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপর ময়দাটা যেটা মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, তোমরাও আধা ঘন্টার জন্য একটু মেখে রাখলে বেশি ভালো হয়, কারণ খুব সফট টাইপের হয়ে যায় ময়দাটা। তারপর ময়দাটাকে ছোট্ট অল্প নেমে ময়দা, কারণ মোমোর লেচি না একদম ছোট ছোট হয়, লুচির থেকেও ছোট হয়, ঠিক আছে। একটা লুচির যে গোলটা হয় তার থেকেও ওখান থেকে দুটো বেরোবে, এরকম ধরনের মোমোর নেমে, লুচির নেমে। তা মোমোগুলো করার জন্য লুচি যেমন করে বেলে, বাড়িতে যে হোক বেলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। মা হোক বউ হোক যে খুশি বেলে দিতে পারে। আমি ভালো বেলতে পারি না, যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। মোমোটাকে ঠিক লুচির মতন এইভাবে নেমে নিয়ে একটা যে কোনো স্পুন দিয়ে পুটগুলোকে ভরবে। তো গুলু খাবে যেহেতু, তো ওর জন্য ও বললো যে বাবা আমি চিজ দিয়ে খাবো। তা ঠিক আছে, একটা ছোট্ট একটা চিজ কিনে নিয়ে এসেছি। তোমরাও রাস্তায় যে কোনো দোকানে পেয়ে যেতে পারো চিজ, মুদিখানা দোকানে পেয়ে যাবে চিজগুলো নিয়ে আসলে, একটা চিজ নিলে অনেকগুলো হয়ে যায় চিজ ঘষেও দিতে পারো, আবার এমনি কেটে কেটে ছোটো ছোটো বাইট করেও দিতে পারো। এই দেখো মোমোগুলো কীভাবে তৈরি করেছি, তোমরা তোমাদের মতন ব্যক্তিগত যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারো। আমার যতটুকু করার ততটুকু করেছি। এবার মোমোগুলোকে এইভাবে যখনই এরকম ঝাঁঝরিটা দেখতে পাচ্ছ কীরকম, এরকম ধরনের দেখবে ঘরে ঝাঁঝরি থাকে সবার ঘরেই, সেই ঝাঁঝরি নিয়ে আর নিচে একটা ছোট্ট গামলা রেখে দেবে। ঝাঁঝরিটার উপরে গামলাটা বসাবে, গরম গামলাটার মধ্যে জল দেবে, জল দিয়ে ঝাঁঝরির মতন যে থালাটা আছে ওই থালাটা দিয়ে ওর ভিতরে মোমোগুলো রেখে দেবে। মোমোগুলো না একটু সাইড করে রাখবে, বেশি গায়ে গায়ে লাগাবে না, কারণ মোমো যতটুকু সাইজ হয় তার থেকে বড় সাইজ হয়ে যাবে ফুললে, যখন গরম হয়ে যাবে। তারপর এরকম ব্রাশের দ্বারায় না আলতুভাবে সাদা তেল দিয়ে দেবে। সাদা তেল দিয়ে দিলে কি হয়ে যায়, ওর গায়ে লাগবে না, তুলতে সুবিধা হবে, আর মোমোগুলো আরও স্টিম হবে, আরও সুন্দর লাগবে খেতে। স্টিম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এরকম করে তুমি 2-3 বার দিতে পারো ঢাকা, কিন্তু অয়েল কিন্তু তুমি একবারই ইউজ করবে, বাড়ির যে কোনো অয়েল ইউজ করলেই হবে, বাইরের থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই। বাড়িতে সাদা তেল, যে কোনো সাদা তেল আছে সেই সাদা তেল দিয়েই করে নেবে। হালকা স্টিম হবে, 2-3 বার তুলে তুলে একটু দেখবে, নিজেরা বুঝতে পেরে যাবে ময়দাগুলো ছিল সাদা, একটু লালচে লালচে ভাব হয়ে যাবে, তাহলে ভাববে রেডি হয়ে গেছে। আমি একটা তুলে সবাই খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। জানি না, কোনোদিন করিনি, হঠাৎ ইচ্ছা হলো মোমো এইভাবেই তৈরি করে, হয়তো আমি জানি না ঠিক, এইভাবেই করেছি। কারোর যদি রেসিপিটা ভালো লাগে করে খেতে পারো এইভাবে, আমি যতটুকু যা বলার বলে দিয়েছি, অতটুকু মনে করে করবে। আমি বউকে খেতে দিলাম, দেখি কেমন বলে। ও বলছিল যে ভালো করতে পারবে কি না পারবে, আমি তো ঠিক জানি না, খেয়ে দেখুক এবার। বলছে খাবো না, ও বলছে খাবো না, যেহেতু খুব গরম কিন্তু থাকে, কিন্তু মোমো কিন্তু তুললেই একটু সাবধানে খাবে, কারণ মোমোর ভিতরে প্রচণ্ড স্টিম থাকে। আমার ছেলেও খাচ্ছে, খেয়ে কী বলবে আমি এখনও জানি না।
বলছে যখন ভালো আছে তো ভালোই হয়েছে নিশ্চয়ই। এবার দেখো রাস্তা দিয়ে মোমো কিনে আনলে কটা আর মোমো হবে, 50 টাকায় হয়তো 5টা হবে, 6টা হবে, এর বেশি তো হয় না। বাড়িতে করে খাবে, এত হবে খেয়েই দেখবে পেট ভরে যাবে, দেখবে আর খেতে ইচ্ছা করবে না দেখবে। তো যাই হোক, আমি অল্প ময়দা দিয়েই করেছি, বেশি করিনি, আন্দাজও বুঝি না যে কতটুকু ময়দা দিয়ে করতে হয়। এবার এই মোমোটা টেস্ট করার পর দেখলাম যে না, মোমোটা রেডি হয়ে গেছে। মোমোটাকে সব নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পর সবাইকে সবার মতো ভাগ ভাগ করে দিলাম। আমিও 2-4টে নিলাম, নিয়ে খেয়ে দেখলাম বাহ, খারাপ হয়নি কিন্তু। রাস্তার মোমো আর বাড়ির মোমোর মধ্যে কোনো তফাৎ বুঝতে পারলাম না। তোমরা করে খেয়ে দেখো কোনে, নিজেরাই বুঝবে যে বাইরের মোমো আর ঘরের মোমোর মধ্যে তফাৎ কী আছে। আমি চাটনিটা করিনি, কারণ চাটনিটা অ্যাকচুয়ালি ঝাল হয় তো, গুলু খেতে পারবে না। এবার চাটনির কোনো আন্দাজ নেই কতটা করব না করব, বেশি হয়ে গেলে। তার জন্য গুলু বলছে যে আমি টমেটো সস দিয়েই খাবো কোনে। তা আমি বললাম যে ঠিক আছে খাও, তাহলে টমেটো সস দিয়েই খাও। আমি টমেটো সস দিয়েও খুব সুন্দর লাগছিল খেতে মোমোগুলো। আর মাঝখানটা পুরো একদম যে যেগুলো বাইটগুলো দিয়েছিলাম, এত সুন্দর লাগছে খেতে, নুন নুন ভাব লাগছে, খুব সুন্দর লাগছে চিজগুলো। তোমরা চিজ দিয়ে খেতে পারো, প্লেন দিয়েও খেতে পারো, চিজ দিতে হবে এমন কোনো মানে নেই, বাধ্যতামূলক নেই। খেতে পারো, খুব সুন্দর লাগলো রেসিপিটা। যদি খুব ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো। আর যদি ইচ্ছা হয় এরকম ধরনের রেসিপি করে তোমরা খেতে পারো। আর কমেন্ট করে জানিও, যদি অন্য ধরনের কোনো রেসিপি যদি খাবার ইচ্ছা হয়ে থাকে আমাকে জানিও। যতটা পারবো করে দেখাবার চেষ্টা করব। আমি কোনোদিন রান্নাও করিনি, কিছু করিনি, যতটা পারি ততটা করার চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। টাটা।